এই জন্যই তো তারিখে তাবারিতে তাবিঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলছেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। কেউ যদি ইলম অর্জন ছাড়া আমল করে তাহলে সে সঠিক আমল কতটুকু করবে না করবে তার থেকে বরবাদ করবে বেশি। ঠিক না ঠিক বলেন, ঠিক না? আপনারা জানেন সহিহুল বুখারীর ক্ষেত্রে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, ঠিক না? আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধতার দিক বিবেচনায় সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো সহিহ বুখারী। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা শিরোনাম ঠিক এইভাবে নিয়ে এসেছে, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তার মানে বলা এবং আমল করার আগে উক্ত বিষয়ের জ্ঞান অর্জন করা। চিন্তা করা যায়, একটা শিরোনাম এইভাবে আছে সহিহ বুখারী। তার মানে স্পষ্ট বলা হচ্ছে কেউ যদি আমল করতে চায় তাহলে সেই আমল সংক্রান্ত তার জ্ঞান থাকা লাগবে। আমরা শুধুমাত্র কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমরা পাঠ করি, কিন্তু এর তাৎপর্যটা কি, এর বাস্তবতা কি? এর বাস্তবতা, এর তাৎপর্যতা, এর প্রজ্ঞা এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহর জন্যই ইবাদত হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত হবে রাসূলের তরিকায়। ঠিক না ঠিক বলেন? এটা এর তো তাৎপর্যতা, এটা সম্পর্কে আমরা উদাসীন। এজন্যই তো মহান আল্লাহ কোরআন শুরু করেছেন পড়ার আদেশ দেওয়ার মাধ্যমে। মহান আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। মহান আল্লাহ বলছে, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আপনি পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি অত্যন্ত দয়ালু। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সেই দিক নির্দেশনার সর্বপ্রথম আদেশ হলো ইকরা, তোমরা পড়ো। ঠিক না বেঠিক? এই বুঝতে পেরেছেন তো পড়ার গুরুত্ব কত বেশি এই আয়াত থেকে বোঝা যায়। হেরা গুহাতে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হলো সেটা হলো পড়ো। সেটা কি? পড়ো। এখান থেকে এই আয়াতের ব্যাখ্যা করতে